আমাদের এখানে যা রাস্তার প্রয়োজন 250-300 জন মানুষের মধ্যে আমরা চলাফেরা করা আমাদের খুব অসুবিধা। তারা আমাদের যাওয়ার জন্য বাধাগ্রস্ত করি, মারধর করি, হুমকি দেয়, তারপর মাস্টার নিয়ে আসে আমাদের মারামারি করে। আমাদের মাদ্রাসা মসজিদের পোলাপানরা নামাজ পড়তে যায় না, মাদ্রাসা পড়ার জন্য যায় না, তারা আমাদের বিরক্ত করে। আর আমাদের যা জায়গা সম্পত্তি যা রাস্তার মধ্যে পড়ছে আমরা সব করে দিয়েছি। আমার ঘর বাড়িও আমি সব ভাঙ্গা চিরা করে দিচ্ছি, গাছ সব কায়দা সব পরিষ্কার করে দিচ্ছি। সামনে যাও, সারা কথা বলো। কোন ক্লাসে পড়ো? তোমরা কোন স্কুল থেকে আসছো? ক্লাস 1, 2, 3, 4 পড়ো, তাই তো? কোন মাদ্রাসা? হ্যাঁ, এই এলাকায় আসতে পারে। গরিব মানুষ তো এই জেল খাই আছে 1 মাস ভরা তাবি হয়নি, তারপরে ভাড়া দিতে আসছে খালি কিছু না, এটা পরে মনে থাকতো না। তাহলে হুজুরেরাও কিরকম তাহলে দেখো। আমি ভুক্তভোগী রাস্তার কারণে সরকারি ROR, CS, BRS, পর্সা এবং নকশা খাস খতিয়ানে ওঠার পরেও আমরা রাস্তাটা পাচ্ছি না। সরকারি রাস্তা আমাদের চলাচলের খুব অসুবিধা। আমরা ভাই অত্যন্ত গরিব মানুষ, টাকার প্রভাবে ওনারা রাস্তাটা আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তাটা ভিনিশ করে আবাদি ক্ষেত করে ফেলছে। আমরা রাস্তাটা মানে চলাচল করতে পারতেছি না। আমাদের মসজিদ এদিকে, মাদ্রাসা এদিকে, বাজারে যাইতে হয় এদিক দিয়ে, স্কুলে যাইতে হয়। আমাদের অসুস্থ হইলে হসপিটালে যাইতে পারি না। এই একটা গাড়ি নিয়ে একটা মানুষ মারা গেলেও ওখান থেকে ভাই করা খুব ভাই মুশকিল। এখন ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় সরকার আমাদের রাস্তা খুঁটি গাইরা একটা দৃশ্যমান করে দিয়ে গেছে। তারপরেও আমরা প্রভাবশালীর কারণে, হারুনুর রশিদ লিচু ওনার কারণে আমরা এই রাস্তাতে চলাফেরা করতে পারি না। আমাদের হুমকি দামকি দেয়, মারধর করতে চায় এবং কি 7 ধারা মামলায়ও আমাদের হয়রানি করিতেছে। এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারা আমাদের এই রাস্তাটা বা চলাচলের সুব্যবস্থা করে দেন। আমরা আমাদের দাবি এই রাস্তাটা আপনার আমাদের প্রায় 200-250 ফ্যামিলি আপনার এই রাস্তা ছাড়া বাড়াতে পারতেছি না। আমাদের এখানে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের স্কুল আছে। একটা লোক অসুস্থ হয়ে গেলে, আমাদের বাচ্চা ছাড়া অসুস্থ হয়ে গেলে কি এবং নামাজ পড়তে আসলে 1 হাঁটু পানি ভাঙে আসতে হয়। এই হারুন রশিদ লিচু আমাদের এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমাদের ওদের অনেক হুমকি দিয়েছে এবং আমাদের লোককে মারধর করেছে। হসপিটালে ভর্তি আসছিলাম এবং আমরা আপনার ডিসি সাহেবের সাথে কথাবার্তা বলছি।
হারুন রশিদ লেচু তার অতিরিক্ত টাকা আছে, টাকা দিয়ে মানুষদের ঘুষ দিয়ে এই আস্থাটা আপনার বন্ধ করার চেষ্টা করতেছে। আমরা আস্থাটার জন্য সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাতে চাচ্ছি আমাদের আস্থাটা যেন বাই করে দেয়।